জিওগ্রাফি টেস্ট পেপারের 121 পেজের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আজকের আমরা আলোচনা করব। বিকল্প প্রশ্নগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। আমি এখানে সঠিক উত্তরটাই বলবো এবং এখানে দাগ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। 1 নম্বর, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ? 64 গুণ। ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় জলপ্রপাত একটি গ্রিনহাউস গ্যাস হল CO2। অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সূর্যরশ্মি পতন কোণের মান ক্রমশ কমে। 5 নম্বর কোশ্চেন, সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগর। 6 নম্বর কোশ্চেন, কম্পোস্টিং পদ্ধতি নির্মিত হয় জৈব সার। 7 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য নাম হলো গোয়া। 8 নম্বর কোশ্চেন, বিস্তীর্ণ প্লাবনভূমি সমভূমি দেখা যায় গঙ্গা নদীর অববাহিকায়। 9 নম্বর কোশ্চেন, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে নদী অববাহিকায় পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে ভাঙ্গার। 10 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ। 11 নম্বর, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। 12 নম্বর কোশ্চেন, ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকমাগালুরতে। 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে। 14 নম্বর কোশ্চেন, যে সংস্থা ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে তা হলো SOI। বিভাগ খতে আছে, দেখো নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অশুদ্ধ লেখো। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন, উৎপাটন প্রতিক্রিয়া হলো বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া। অশুদ্ধ। ভ্যান অ্যালান বিকিরণ দেখা যায় ম্যাগনোস্ফিয়ার। শুদ্ধ ব্যক্তি। 3 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। অশুদ্ধ বাক্য। 4 নম্বর, একই সময়ে মুখ্য জোয়ার প্রতিপাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। শুদ্ধ বাক্য। 5 নম্বর, ভারতের অধিকাংশ গম খারিফ ফসল শস্য হিসাবে চাষ হয়। অশুদ্ধ বাক্য। ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে। অশুদ্ধ বাক্য। 7 নম্বর, রেডার হলো প্যাসিভ সেন্সর। অশুদ্ধ বাক্য। আচ্ছা, 2 নম্বর, উপযুক্ত শব্দকোষের শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর, ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি বাউডার। 3 নম্বর, বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ট্রোপোস্ফিয়ার স্তরে। 4 নম্বর, সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো ড্যাশ বায়ুপ্রবাহ। 5 নম্বর, ড্যাশকে কমলা লেবুর শহর বলে নাগপুরকে। 6 নম্বর, শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে লৌহ ইস্পাত শিল্পকে।
7 নম্বর, 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে বলে মেগাসিটি। আচ্ছা, এরপর 3 দাগের 2-1টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম লেখো। ক্ষয়কার্য। 2 নম্বর, উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বিপরীত উত্তাপ ঘটে? শান্ত আবহাওয়ায়। 3 নম্বর, বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন? প্রবল জলোচ্ছ্বাসে। 4 নম্বর, বর্জ্য অর্থ কী? এটা তো সবাই নিশ্চয়ই জানা আছে। 5 নম্বর, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। গঙ্গা ও ব্রহ্মপুত্র বদ্বীপ। চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি? ম্যানগ্রোভ। 7 দাগের, কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? হীরক চতুর্ভুজ। 8 দাগের, পিক্সেল কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক। আচ্ছা, এবার আসি 4 দাগের বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। 1 নম্বর, প্লায়া। 3 দাগে দেখো বায়ু ও জলধারা। 2 নম্বর, স্যাডল পিক। 4 দাগের আন্দামান। 3 দাগের নভসেবা। 2 দাগের ভারতের আধুনিক প্রযুক্ত বন্দর। 4 দাগের মহানদী প্রকল্প। 1 দাগের হীরাকুদ বাঁধ।